কই গো, কোথায় গেলে? আরে এই তো বাবা, এই তো আসছি আসছি। অত হাঁকাহাঁকি করছো কেন? কি হয়েছে কি? কি আবার হবে? সে শুয়োর বাচ্চাটা কোথায়? সেটা এখনো ঘুমাচ্ছে। অত ঘুমালে হবে? উঠতে বলো। হ্যাঁ, বিয়ে থাকা তো করেছে, এত কাজ টাজ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজে যাচ্ছে কেন? দু একদিন যেতে দাও। সবাই তো বিয়ে থা করলো নাকি? হুম, চুদির ভাই আমার। সবাই বিয়ে করেছিল, মাথা কিনে রেখে দিয়েছে। ঝক্করকে ডেকে আনো। আচ্ছা, যাচ্ছি। ও মা, কি হয়েছে? এত সকাল সকাল ডেকে আনলে কেন? চল বাবা চল, তোর বাবা ডাকছে। কেন? সে শুয়ে বাচ্চা কি হয়েছে? এত সকাল সকাল ডাকাডাকি করছে? আরে এই বোকা ছেলে, আমি এখানে দাঁড়িয়ে আছি রে। আরে না না, তোমাকে বলিনি। পাশে একটা সুরের বাচ্চাটাকে বেঁধে দিয়ে গেছে। সে বড় ডাকাডাকি করছিল, ওই জন্য বলছিলাম। আরে আগে থেকে বলতে পারো না? হ্যাঁ, বাবা আছে এখানে। হ্যাঁ, আগে থেকে বলে দিতে পারো তো। আরে বাবা, আমাকে বলার টাইম দিলি কোথায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ম্যানেজ করছি। হ্যাঁ বলো বলো, কি জন্য ডাকছিলে? বলো তো, সকাল সকাল ঘুম ভাঙালে কেন? ও, কোথাকার কোন ধন ব্যক্তি এলো গো? সকাল 8টা বেজে গেছে, বেলা 8টা হয়ে গেছে। ওরে সকাল সকাল ঘুম ভাঙালে কেন? ও বেশি বকতে হবে না, ঠিক আছে? যদি কিছু দরকার থাকে তো বলো, নাহলে ফের কি ঘুমিয়ে পড়ছি। তুই মানে বিছানায় শুয়ে দেখ, তোকে চ্যাং ধরে করে তুলে নিয়ে যাবো। বিয়ে তো করা হয়ে গেছে, এবার কাজ করতে যাবি চল। সারাদিন বাবার বসে 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 খেয়ে বাপের ড্যাস মারতে এসছে এখানে। ওইসব আমি কোনো কাজটা যেতে পারবো না। তোমরা কাজ টাজ মানে কি? এই বাসন ধোয়া কাজ, জুতো পালিশ করা কাজ, ওই বালাই কাজ আমি করবো না, ঠিক আছে? আরে না রে বাবা না, তোর জন্য একটা ভালো কাজ দেখেছি, ঠিক আছে? এই সফটওয়্যার কোম্পানিতে, আইটি কোম্পানিতে। অসুবিধা নেই, তুই গিয়ে ইন্টারভিউটা দিয়ে নে, ও পাস হয়ে যাবি। আরে ওই কোম্পানিতে আমার একটা বন্ধু কাজ করে, তুই ইন্টারভিউ দিতে যা। ও ঠিক দেখবি, ঠিক তোর করিয়ে দেবে, অসুবিধা নেই। তুই পারিস আর না পারিস কোনো যায় আসে না, ঠিক তোকে পাস করিয়ে দেবে। এই খেয়েছে। এই এমভাবে কাজ করা যাবে না। এই না না, কাজে যাওয়া যাবে না, যাওয়া হয় হবে। আচ্ছা তা বেশ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু পায়খানা করে আসছি, হ্যাঁ? মাঠ থেকে একটু হাউ করে আমি এক্ষুনি চলে আসবো, হ্যাঁ? ও সালা, এ মালটা ঠিক নিশ্চয়ই হাগার নাম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নাহলে যেই বললাম হচ্ছে গিয়ে কাজের কথা, অমনি হাগু পেয়ে গেল, তাই তো? না, তোরা তো হাগ দিতে যেতে হবে না, গিয়ে ইন্টারভিউ দিতে যাবি চ। বাবা, খুব জোরে হাঁকা পেয়েছে গো। ওই এক্ষুনি হেঁকে ফেলবো কেন? আহ ও, উঠে উঠে উঠে, এই কি জোরে হাঁকা পেয়েছে রে! এই যা যা, জব করে হেগে আয়, এখানে হাগিস না। মনে হয় এক্ষুনি এখানে হেগে ফেলবে। যা যা। এই বাবাকে কেন বোকাচোদা বানালাম? এই একই ছেলে দেবো না, এই মনে হয় এক্ষুনি এখানে হেগে দিত। কিন্তু আমার সন্দেহ হচ্ছে, মালটা মনে হয় সত্যি সত্যি হাগার নাম করে পালাচ্ছে। দাঁড়া, আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি ওপর দিয়ে পালায়। বাপ ভেবেছে আমাকে সত্যি সত্যি কাজে পাঠাবে। হ্যাঁ, আমি সত্যি সত্যি হাগার নাম করে মিথ্যে মিথ্যে পালিয়ে এসেছি। কত বড় শখ! আমাকে কাজে পাঠাবে? এই পোলটুকে কাজে পাঠাবে? মারা কাজের দিকে যাবোই না কোনোদিন। চারদিক শুধু ঘুরে বেড়াবো আর মারা ক্লাবে যাব আর মালমুল খেয়ে পড়ে থাকবো। দাঁড়া, এইখানে বসে থাকি। 10টা বেজে গেলে তারপর বাড়ি যাব। 10টা থেকে তো ইন্টারভিউ, আর তারপর যেতেও বলবে না। নি, এবার একটা গান ধরি। এই ভাঙা মনে যদি কেউ আসে। জুতো নিয়ে মুখে করে ঘষে। এই মেরেছে। এই যে এরকম গলা কার হলে, ভারী ভারী গলা, এই খ্যাস খ্যাসে গলা, এই আমার গলা না তো। এই এবার বেসুরের গলা কে গান গাইতেছে? বাবা তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম তুই কত হাঁকছিস। এই না না, মানে আমি বলছিলাম, আমি সবে হেগে এসেছিলাম, এই এসে একটু বসেছি। এই দেখ, বেশি চোদা না, ঠিক আছে? আমি তোর বাপ, বুঝলি? আমি জানি তুই কিরম মাল। যদি তুই এক্ষুনি ইন্টারভিউ দিতে না যাস, তাহলে তোর আজ থেকে খাওয়া বন্ধ। তুই মানে কি খাবি দেখে নিয়ে যা। এখন মানে এখন তো 10টা বেজে গেছে, বেশি হয়ে গেছে তাও। এখন তাহলে কোথায় ইন্টারভিউ নিচ্ছে? আরে সুরে বাচ্চা, আমি তো জানতাম তুই এরকম করবি, তাই তোকে মিথ্যে কথা বলেছিলাম। 10টায় ইন্টারভিউ না, 11টায়। বাবা, তুমিও আজকাল এরকম মিথ্যে কথা বলা আরম্ভ করেছো? হ্যাঁ রে সুরে বাচ্চা, হ্যাঁ। বেটা যেরকম হবে বাপ তো সেরকম হতে হবে নাকি? যা যা, বেশি গজিস না, ঝপ করে চলে যা, দেরি হয়ে যাচ্ছে। এই অবস্থায়? আমি তো কিছু পরে আসিনি। দূর ওরা, বলছি তোমার আমার বন্ধুর কোম্পানি, তুই চিন্তা করছিস কেন? তুই যে অবস্থায় যা, তোর কাজ হয়ে যাবে। ধুর, এই অবস্থায় আমি যাবো? একটা মান সম্মান নেই, আমার প্রেস্টিজ নেই কোনো। তোর ওই পেস্টিস তুই ওই গানে ঢুকিয়ে রাখ। চোদাতে এসছে ওরা, খেতে পায় না আর লুঙ্গির পকেট খুঁজতে এসছে। তুই যদি এক্ষুনি না যাস, আমি তোকে গাড়ি ভাড়ার টাকাটাও দেবো না, তুই মানে হেঁটে হেঁটে যাবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বাবা এই ঠিকানার কথা বলছিল না? এই অফিসের কথা বলছিল মনে হয়, দাঁড়া গিয়ে দেখে আসি।
বাবা কি বড় অফিস! এইটা বাবার বন্ধুর অফিস? বাবা রে বাবা, ভাবাই যায় না। ওরে বাবা, বাবা এত বড় লোক কবে থেকে হয়ে গেল যে এত বড় বড় বন্ধু রাখতে আরম্ভ করেছে? এই কি রে ওরা, এই অফিসের নাম কি? পোয়া মারা অফিস? এই গেলে মানে পোয়াটা মেরে নেবে না তো? তারপর আমি অফিসে ইন্টারভিউতে এসেছি এই দেশে, গেলে নির্ঘাত পোয়া মেরে নেবে। কিন্তু কি আর করব, এসে গেছি যখন গিয়ে ঘুরে আসি, দেখি কি বলে, কি ছাড়ে আর কি মারে। এই চিনি, দেখ দেখ মালটা কিরকম নাচানাচি করছে। সারা গেঁয়ো ভূত তো গেঁয়ো ভূত। কি পরে এসছে দেখ, মাথায় টুপি, গায়ে ঝানে সারা ঝানে, কোথাও থেকে জেল থেকে পালিয়ে এসছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। আর দেখ দেখ সামনের মালটা কিরকম উঁচু হয়ে তো স্কার্টের ভেতর দেখছে, না নিচু হয়ে, যেন পুরাতন জন্মে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজছে। আরে বাবা, অফিসের বস দেখে তো এইভাবে খুঁজাবো, তাই তো এই স্কার্টটা পরে এসছি, শর্ট স্কার্ট। অফিসের বস একবার তাকালে চোখ ফেরাতেই পারবে না। তো তো তবু হয়ে গেল, আমার কি হবে কেই জানে। ও তুই চিন্তা করিস না, যদি আমার হয়ে যায় তোরও হয়ে যাবে। মাত্র 2টো সিট ফাঁকা আছে, কি হবে কেই জানে। আরে এবার যে খুব স্মার্ট করে সানগ্লাস পরে বসে আছে, ওকে দেখে তো ভয় লাগছে। মনে হয় সব পোস্টগুলো একলাই নিয়ে নেবে। আর দেখ দেখ যে মালটা উকি মারছে, সালাম মনে হয় জুতো পরে আসতে ভুলে গেছে বাড়ি থেকে। খালি পায়ে ইন্টারভিউ দিতে এসছে, গেলেই আগে বার করে দেবে। ওরে সারা কি মাল মারি! এইখানে এরকম মাল তাহলে আমি প্রতিদিন কাজে আসবো। ও, এইরকম অফিস ছাড়া যায়? দেখি দেখি একবার নিচে হয়ে দেখি কিছু দেখা যায় কিনা। ওই দেখ দেখ আর একটা গেমে ভূত এসে গেছে, নিচে হয়ে দেখার চেষ্টা করছে। ওরে সারা এসব কি? হ্যাঁ, ওখানে কিসের গুহা দেখা যাচ্ছে? এই না না, গুহার মুখ বন্ধ আছে। দেখি আর তুই নিচে হয়ে ভালো দেখা যায় কিনা। আরে আরে এসব কি হচ্ছে? ওট বাঞ্চা তোট, ওট ওট। যা, গুহার মুখ থেকে ইঁদুরটা বেরোচ্ছিল আবার ঢুকে গেল। না মানে বলছিলাম, এটা কি অফিস? এখানে কি ইন্টারভিউ চলছে? না না, এটা অফিস না, এটা ক্যাফে। আমরা এখানে চা খেতে বসে আছি, আর ভেতরে পোয়া মারা কাজ চলছে, যান পোয়া মারা আসুন। না মানে বলছিলাম এখানে কি ইন্টারভিউ হচ্ছে? আমি ইন্টারভিউতে এসেছি। ও, এই ড্রেস পরে ইন্টারভিউতে এসছো? আমি ভাবলাম হয়তো চা বিক্রি করতে এসছো। गजब बेइज्जती है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দাদা এখানে আসুন, এখানে আমি বলছি কি হচ্ছে এখানে। ও আচ্ছা, যাচ্ছি, দাঁড়াও দেখি তুমি কি বলতে চাইছো। তা হ্যাঁ বলো, কি বলতে চাইছো? আরে দাদা আমি বলছিলাম যে এখানে ইন্টারভিউ চলছে, ঠিক আছে? এরা সব আপনার সাথে মজা করছে, অত নিয়ে টেনশন করবেন না। আপনি চুপচাপ দাঁড়িয়ে যান, আপনার নাম্বার ডেকে নেবে। দেখ দেখ 2 গেম ভূত একসঙ্গে হয়েছে। এই এরকম কে করে ভাই? এই যে মানে এক্সাইজ গেঞ্জি আর সে কি ছোটো মতো প্যান্ট পরে চলে এসেছে ইন্টারভিউতে। ভাই সে তো বুঝলাম, কিন্তু তখন থেকে তুমি হাত নিয়ে গানের দিকে দেখাচ্ছ কেন? গান মারতে হবে নাকি? আরে না না, আমাকে 50 টাকা দিন, আমি চুষিয়ে দেবো। এই মেরেছে, তুমি গিয়ে নাকি? আরে না না, আমি ছোটবেলা থেকে এরকম 5 টাকা দিলে চুষে দিতাম। এখন বড় হয়ে গেছি তো, তাই একটু 500 1000 নেই। তুমি ইন্টারভিউতে এসছো তাই বললাম তোমাকে 50 টাকা দিলে কাজ করে দেবো। এই মেরেছে, এই কার পাল্লায় পড়লাম? এই শেষমেশ মানে গিয়ের পাল্লায় পড়লাম। কি দাদা একবার চুষে দেবো নাকি? টাকা পয়সা দিতে হবে না। এই না না, ওসব করতে হবে না, আমি তো ভালো ছেলে না। তা ভাই তুমি তো এইসব করে বেশ ভালো ইনকাম করতে, এখানে কি করতে এসছো? আরে বাবা আমি এসছি ইন্টারভিউ দিতে, এখানে এসে যদি চুষে চাষে যদি কোনো একটা কাজ টাজ পেয়ে যায়। বাহ বাহ বাহ, তা বেশ ভালো ভালো, এই এরমভাবে চলতে থাকো, ঠিক পেয়ে যাবে কাজ। কি বলছো সত্যি? তাহলে তোমারটা চুষে দিই, চলো। চুষে দেবো নাকি? আরে না না, ভেতরে অনেক লোক থাকবে, তাদের চুষবে এখন। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো। এই ছোকরা, কে তুমি? এ কোন সুরে বাচ্চা রে? আমি কোম্পানি ম্যানেজার, তুই কে রে? সরি কাকু সরি, আমার ভুলে গেছি কাকু, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। কে রে তুই? তোর নাম তো লিস্টে নেই। কাকু আমার বাবা তো পাঠালো, বললো যে ওখানে গিয়ে একজন কে ম্যানেজার আছে, ওনার বন্ধু, সে কাজ করিয়ে দেবে বলেছে। ও তুই পচার ছেলে, আগে বলবি তো। আরে আমি তো এখানকার পিয়ন রে, পিয়ন। আমি এই মালটাল বয়ে স্যারের অফিসে দিই। আমি তোর বাবা তোকে বলছিল খুব আমাকে যে একটা ছেলেকে একটা কাজ দেখে দে, কাজ দেখে দে, তাই আমি একটা কাজ দেখে দিলাম। কাকু বাবা যে বললো যে ওনার বন্ধু ম্যানেজার।
আরে ভাই ওইসব বলতে হয় নিজের মান সম্মান বাঁচানোর জন্য এরকম বলতে হয়। উড়ে শালা, এ তো দেখছি মানে আমার মতোই ঢপবাজ। ও আচ্ছা তুই চিন্তা করিস না, এই 2-3 জন যাক তারপর তোকে ঢুকিয়ে দিয়ে, মাঝখানে ঢুকিয়ে তোকে বুঝতেই পারবে না, ও তোর কাজ হয়ে যাবে, চিন্তা করতে হবে না, আমি আছি তো। আচ্ছা কাকু আচ্ছা। ওই তোমাদের মধ্যে যিনি কে আছে, তাকে স্যার ইন্টারভিউর জন্য যেতে বলেছে। এই তো স্যার আমি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। ওরে শালা কি লম্বা মেয়ে রে, এ শালা নির্ঘাত চাকরি পেয়ে যাবে। তো আবার নজর খারাপ, একটু তুলে তালে দেখে যে কার জিনিস কি আছে না আছে। এ আবার ছোট স্কার্ট পরে এসছে, এ চাকরি নির্ঘাত পেয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है। দেখ ভাই, আমি আমাদের কোম্পানির নামে কিছু বলছি না, কিন্তু এই কোম্পানির স্যারের একটু নজর খারাপ বুঝলি। ও একটু মেয়ে দেখলে আবার চোখলা পায়, লাভলাভ লাভলাভ করতে থাকেছি। অসুবিধা নেই, তোরটা হয়ে যাবে, 2 জন নেবে তো কি হয়েছে, আরেকজন রিকমেন্ডে হয়ে যাবে। আরে কাকু ওইসব নিয়ে চিন্তা করবেন না, ও আমার টেকনিক আছে, চাকরি ঠিক পেয়েই যাব। এ কি রে বাবা, এতক্ষণ তো লাগে না, এখনো ইন্টারভিউ চলছে। এ মনে হয় চাকরি নির্ঘাত পেয়ে যাবে, আর চাকরির সঙ্গে অন্য কিছু দিয়ে দেবে। ওই তো কাকু এসে গেছে, দেখো কাকু এখনো মুখ হাঁ করে আছে, মনে হয় খেতে দিয়েছিল, মুখে করে খেয়েছিল। হ্যাঁ ল্যাবড়া খেয়েছিল। কাজ হলো? কি বললো ওরা? কি আবার বলবে, আমার রূপের জলবা থেকে চোখ সরাতেই পারলো না। তারপর তো এইসব কিছু হয়ে গেল, একটু দেরি হলো এই জন্য। রে কি বলছিস, এইসব মানে কি? আরে এইসব মানে কিচ্ছু না, ওর কাজের ফর্মালিটিস পূরণ করতে গিয়ে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার টম কে আছো, টম যাও। কি কাকু আমাকে কখন পাঠাবে, সব সিট পূরণ হয়ে যাওয়ার পরে? কাকু, আমি টম, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই দেখলে ওরা, তার স্পিড দেখ, গান মারিছে, সেই তো গিয়ে চুষবি, এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? মানে মানে তুই কি বলতে চাইছিস পল্টু? আরে কি আবার বলবো, মালটা একটু গেয়ে আছে, ঠিক আছে, গেয়েই চুষে দেবে, দেখো না। আরে তুমি যদি একবার বলো যে তুমি চাকরি পাইয়ে দেবে, ওই এক্ষুনি তোমার চুষে দেবে, টাকাও নেবে না। এই মারিয়েছিলে ওরা, তাহলে যা, এরও চাকরি পাকা হয়ে যাবে। কেন? কেন আবার কি, এ মানে অফিসের স্যারা তোর মনে হয় কি ভালো খুব, ওরাও মধ্যে 2-1টা গেটে আছে। আরে কোম্পানির নাম কি এমনি পোয়া মারা কোম্পানি হয়েছে? কোম্পানি যে পাচ্ছে ঝাড় পোয়া মারছে। ভাই ইন্টারভিউ দিতে যাবি তো একটু ঠিক করে যাস, ঠিক আছে, বলা যায় না কে কোন দিক দিয়ে পোয়া মেরে দেবে। ও দা ভয় লাগছে গো। কি রে বল্টু, ভয়তে কাকা থেকে দাদা হয়ে গেল। ভয়তে কোথায় কি হয় কে জানে। এই মারিয়েছে, তুই যাওয়ার সময় অত স্পিডে গেলি আর আসার সময় এইভাবে আসছিস। কি রে, কি বললো, তোর কাজ পাকা হলো নাকি? আরে হ্যাঁ গো, কাজ পাকা হয়ে গেছে, গিয়ে সবাইকে চুষে দিয়েছি। চলো কাজ পাকা হওয়ার খুশিতে তোমার চুষে দিই। এই না না ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ইন্টারভিউ দিতে যাবো, আমার লাগবে না। যা পল্টু যা, তুই গিয়ে ইন্টারভিউ দিয়ে আয়। যা বাড়া, উড়ে গেল নাকি? কাকু তোমারটা চুষে দেবো নাকি? এই না ঠিক আছে, তোর তো কাল থেকে জয়েনিং, তুই যা বাড়ি থেকে রেস্ট কর। এই মারিচ, আমি পালাই এখান থেকে। যা সালা চলে গেল, চুষে দেবো, একবার এসো।